জাহিন রোহান রাজিন নিউ ইয়র্কে অংশ নেন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে। তার এই অংশগ্রহণ ঘিরে চলছে তুমুল আলোচনা। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বে থাকা মাহফুজ আলম তাকে বলছেন অনুপ্রবেশকারী। তবে চ্যানেল 24-কে রাজিন জানিয়েছেন ভিন্ন তথ্য। বিস্তারিত জুম্মাতুল বিদা রিপোর্টে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে এই তরুণকে ঘিরে চলছে আলোচনা। কে এই তরুণ? এমন প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা মাহফুজ আলম বলছেন অনুপ্রবেশকারী। এই তরুণ প্রতিনিধি দলের সাথে নয় উল্লেখ করে ফেসবুক পোস্টে মাহফুজ বলেন, এটি ফ্যাসিবাদী গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত কাজ। সেই তরুণ জাহিন রোহান রাজিনের সাথে কথা হয় চ্যানেল 24-এর। হাইড্রোকো প্লাসের এই প্রতিষ্ঠাতা জানান, সিজিআই ফেলো হিসেবে আমন্ত্রণ পান অনুষ্ঠানে, যা তার ব্যক্তিগত অর্জন। ইটবালু ঠিকাদার কি ঢুকে যাবে এখানে, ধরেন তাদের ইনফরমেশন দিয়ে পরিচয় দিয়ে? ইটস নট লাইক দ্যাট। নিশ্চয়ই আমি কিছু করেছি যেটার কারণে আমাকে ডাকছে। তা বাংলাদেশ থেকে 18 কোটি মানুষের মাঝখানে কেন আমাকে ইটবার ডাকলো? বিশ্ব নেতাদের সামনে গণ অভ্যুত্থানের ছাত্র সমন্বয়কদের সাথে পরিচয় পর্বে মঞ্চে উপস্থিতি নিয়েও নিজ অবস্থান তুলে ধরেন রাজিন। প্রফেসর ইউনূস হাত দিয়ে ডাকছে, তো আমি পিছিয়ে তাকায় দেখি, তখন আমাদের মাহফুজ আলম ভাই আর ওই আপুটা আছে কলিগ, উনি বললো যে সিজিএফ এলো, তুমিও যাও, তুমি তাদেরকে অ্যাকম্পানি করো। তো পরে আমি গেলাম তাদেরকে পিছিয়ে করে। তো এখন তারা বলতেছে নাকি আমি ইনক্লুড করছি। এখন স্যাডলি যদি ইনক্লুড করতাম, যেখানে হচ্ছে একটু আগে জো বাইডেন কনভারসেশনে লাস্ট ইয়েস্টারডে দিয়ে গেল, পরের ঘন্টা আবার বিল গেটস আসবে। তারপর তো এইভাবে তো হয় না। ধাক্কা দিলে তো আমি সিক্রেট সার্ভিসকে দিলে তো আমি সেখানে তক্তা হয়ে যাব। ফোর্বস ম্যাগাজিনের 2021 সালের তথ্য মতে জাতিসংঘের এসডিজি 17 জন তরুণ নেতৃত্বের মধ্যে একজন রাজিন। সমালোচনার জবাবে বলেন, কোনো রাজনৈতিক দলের সাথে নেই সংশ্লিষ্টতা, বরং ছিলেন অভ্যুত্থানে। সবাই তো বর্ন হয় না আওয়ামী লীগ, বা সবাই তো বর্ন হয় না লেটস সে অপোজিশন পার্টিস, রাইট? সো কথা হচ্ছে কি যে ইটস অল আইডিওলজিক্যাল স্ট্যান্স। আমার আইডিওলজিক্যাল স্ট্যান্স হচ্ছে নেট পজিটিভ, ইম্প্যাক্ট as many people as possible, work for the country, and that's all there is to it. জবাবদিহিতার সংস্কৃতির প্রশংসা করে যে কোনো কাজে যৌক্তিক সমালোচনার আহ্বান জানান রাজিন। অপ্রত্যাশিত হলেও তার কাজে দেশবাসী মনক্ষুণ্ণ হলে ক্ষমা প্রার্থনা করেন তিনি। মানুষের সেন্টিমেন্ট আঘাত দিয়েছি, সেটার জন্য আমি সরি বলবো, বাট আমার এটা উদ্দেশ্য কখনো ছিল না, আর আমি এভাবে জানতামও না। আমি লিটারালি এটা বুঝিও না যে এরকম সিচুয়েশন হবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।